আসসালামু আলাইকুম। গণিত অলিম্পিয়াডের আরেকটা ক্লাস নিয়ে আসলাম, জুনিয়র ক্যাটাগরি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। আশা করি ক্লাসটা ভালো লাগবে। আজকে অনেকগুলো মজার মজার অঙ্ক করব। তো প্রথম অঙ্ক হলো এন স্কোয়ার প্লাস এন প্লাস 3 একটি মৌলিক সংখ্যা, যেখানে এন এর একটা উপাদান, যেখানে এ সেটের উপাদানগুলো পরম মান এক অঙ্কের মৌলিক সংখ্যা। পরম মান অর্থ হলো যেমন এই যে এরকম, এটাকে বলা হয় পরম মান। হ্যাঁ, পরম মান অঙ্কের মৌলিক সংখ্যা এন স্কোয়ার প্লাস এন প্লাস 3 সর্বোচ্চ মান কত? এখানে এক অঙ্কের মৌলিক সংখ্যা পরম মান বলছে, তার মানে এক অঙ্কের মৌলিক সংখ্যা পরম মান হলো এখানে আছে 2, 3, 5। এগুলা প্লাস মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে মাইনাস, যেহেতু পরম মান বলছে প্লাস হতে পারে মাইনাস হইতে পারে। তো আমরা কি করব, প্রথমে এন এর মানটা সর্বোচ্চ ধরে করব, যেহেতু এখানে সর্বোচ্চ মান বলছে, সর্বোচ্চ মান, তাহলে এন সমান 7 ধরে, এন সমান +7 ধরে যদি আমরা করি তাহলে কি হবে, এন স্কোয়ার প্লাস এন প্লাস 3 ইকুয়াল টু 7 স্কোয়ার প্লাস 7 প্লাস 3, 7 7 49, আর হলো 7 49 7 56 আর 59। হ্যাঁ, 59। তাহলে এটা কি মৌলিক সংখ্যা। হ্যাঁ, আর এন সমান যদি -7 ধরি, -7 দিলে এখানে -7 হয়ে যাবে, তাহলে 7 স্কোয়ার -7 প্লাস 3, 49 থেকে 7 42 45, তার মানে এটা কিন্তু হবে না। অতএব আমাদের সংখ্যাটি 59। এখানে আমরা যে এন এর মান যদি আরো কম ধরি, 7 জায়গায় 3 5 ধরি, আরো কম আসবে। সুতরাং উত্তর এটা হবে 59, উত্তর হবে। একটি গোল টেবিলের চারপাশে 16টি চেয়ার রাখা আছে এবং প্রতিটি চেয়ারে একটি করে নাম্বার দেওয়া আছে। এখানে যে কোনো তিনটি পাশাপাশি রাখা চেয়ারের সংখ্যাগুলোর গুণফল সমান। মানে এখানে তিনটা পাশাপাশি, সাপোজ এই তিনটা যদি গুণন করি এটাও সমান হবে, আবার এই তিনটা গুণন করলে সমান হবে, আবার এই তিনটা গুণন করলে সমান হবে। হ্যাঁ, এইভাবে যে কোনো তিনটা পর গুণন করলে কিন্তু যোগফল সমান হবে। তাহলে একটি গোল টেবিলে 16টি চেয়ার আছে, নিচে উল্লেখিত তিনটি চেয়ারের নাম্বার যথাক্রমে 1 2 3। এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3। তাহলে এটা কত? 16টা চেয়ার। তো আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, এখান থেকে শুরু করি। সাপোজ এখানে A1 চেয়ার ধরি। হ্যাঁ, A1, A2, A3, A4, A5, এইভাবে আমরা ধরতে থাকি। হ্যাঁ, আমরা কি ধরবো, এখানে A1, হ্যাঁ, A2, A3, A4, এটা হলো A5। তার মানে এটা হবে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই যে 16টা চেয়ার। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন কি করব, প্রথমে যদি করি A1 গুণন A2 গুণন A3 সমান সমান, যেহেতু বলছে তিনটে পাশাপাশি চেয়ারের গুণফল সমান। হ্যাঁ, গুণফল সমান, তাহলে কি হবে, A2 গুণন A3 গুণন A4 সমান সমান কি হবে, আরেকটা সিরিয়াল নেই, A3 গুণন A4 গুণন A5। এইখান থেকে আমরা যদি দুইটা নিয়ে নেই সিরিয়াল, তাহলে কি হবে, এইখানে A2 A2 3 কাটা আর 2 3 কাটা, তার মানে A1 সমান A4। হ্যাঁ, A1 সমান A4। আবার এই দুইটা থেকে যদি নেই, এই দুইটা থেকে যদি নেই, তাহলে কি হবে, এখানে A2 3 কাটা যাবে, A2 3, এখান থেকে 3 4 কাটা যাবে আর 3 4 কাটা যাবে, তাই A2 সমান A5, A2 সমান A5। তার মানে এখানে A5 কত আসছে, 2। তার মানে এটার মান কিন্তু আমরা 2 পাইলাম। হ্যাঁ, তাহলে A2 সমান 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 আমরা কি পাইলাম, A2 সমান 2 পাইলাম। তারপরে
এটা যদি 2 হয়, এটা হিজিবিজি লাগতেছে, হ্যাঁ এটার মান যদি 2 হয়, তো এবার আবার এখানে আসি আমরা। হ্যাঁ, এবার এখানে আসি, এইখানে যদি আমরা 1 ধরি, 2 3 4 5, তার মানে এটার মান কিন্তু 3। এটার মান 3 হলে এটার মানও 3। দেখো ক্লিয়ার কিনা? এইটার মান যদি এটা সমান হয়, তাহলে এইটার মান কিন্তু এটা সমান হবে। তার মানে 1 2 3, তার মানে পরপর সংখ্যাগুলো কি হবে? পরপর সংখ্যাগুলো 1 2 3। তার মানে আমাদের প্রতি 3টা পরপর কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো 3টা পরপর চেঞ্জ হচ্ছে, A1 সমান A4, A2 সমান A5। তাহলে পরপর 3টা যদি চেঞ্জ হয়, তাহলে এখানে যে সংখ্যাটা হবে, এই যে সাপোজ এখানে 1 ধরি, 1 2 3 4, তাহলে এটার মান 3। হ্যাঁ, এটার মান যদি ধরি 1 ধরি, তাহলে কত হবে? 4 হবে। 1 2 3 4, এটার মান 4 5, তাহলে 1 2 3 4, 1 2 3, এটা 4 না কিন্তু। হ্যাঁ, তাহলে এটা কিন্তু হবে কত? 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, আবার 1, এটার মান হবে 1। অতএব এটার উত্তর হলো 1। আশা করি বুঝতে পেরেছো। প্যালিন্ড্রোম সংখ্যা এমন একটি সংখ্যা যার অঙ্কগুলো উল্টে লিখলেও আগের সংখ্যা দেখায়, যেমন 16461। হ্যাঁ, 16461 কিভাবে প্যালিন্ড্রোম? সাপোজ প্যালিন্ড্রোম ছোট একটা বুঝাই, 1 to 1 1 to 1। হ্যাঁ, এটা যদি হয় 1 to 1, উল্টালে যা সোজা উঠলে তাই। আবার যদি এরকম হয়, এটা কিন্তু প্যালিন্ড্রোম। এগুলা কিন্তু প্যালিন্ড্রোম সংখ্যা, মানে সোজা করে পড়লেও যেরকম দেখা যায়, উল্টো করে পড়লেও সেরকম দেখা যায়। তো আমরা কি করব? 4590, এটা দিয়ে 7 অঙ্কের একটা প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করব। 7 অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যা ধরি, সাত অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যা এ বি সি ডি। চার, এটা সরি, এ বি সি ডি। হ্যাঁ, এরপর হলো সি বি এ, এইভাবে। হ্যাঁ, এ বি সি ডি, এখানে এ বি সি ডি এইভাবে আসছে। তো এখন আমাদের যেহেতু বলছে সর্বনিম্ন, তার মানে সর্বনিম্ন মান এখানে 0। 0 তো বসানো যাবে না, এটা বসাতে হবে 4। 4 বসাবো, তারপর কি বসাবো? তারপরে সর্বনিম্ন বসাবো 0, তারপরে সর্বনিম্ন বসাবো 5, এরপরে 9, তারপর কি বসাবো? 9 এর পরে 5 0 4। দেখো 7টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7, 5 4 0 5 9 4 0 5 9। এর চাইতে ছোট আর কিন্তু পসিবল না, কারণ এখানে যদি আমি 5ও নিয়ে আসি বড় হবে, 9ও নিয়ে আসলে বড় হবে, তার মানে এর চেয়ে ছোট আর পসিবল না। ওকে, দেন এখানে একটা মজার অঙ্ক, ছবির বর্গ দুইটির বাহুর দৈর্ঘ্য দুটি স্বাভাবিক সংখ্যা। এই যে প্রথমে কিন্তু একটা হিন্স দিয়ে দিচ্ছে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, কোনো ভগ্নাংশ বা দশমিক হবে না। হ্যাঁ, কোনো অমূলক সংখ্যা হবে না বা মূলদ ভগ্নাংশ হবে না। তাদের ক্ষেত্রফলের সমষ্টি 160 বর্গমিটার। এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টি 160 বর্গমিটার। হ্যাঁ, 160 বর্গমিটার। এ এবং বি বিন্দুর দূরত্ব কত? এখানে দূরত্ব কত? আমরা প্রথমে একটু আঁকাআঁকি করি। ওকে, দেন আরেকটা নিব। ওকে, বর্গ, হ্যাঁ, ডান। এখন এটা আমরা কি করব? এ, এটা যেহেতু বি বলছে, এটা বি। হ্যাঁ, এটা বি। তো এখানে আমি ধরি এটার মান হলো এক্স, একটা বাহুর মান, এটার মান হলো ওয়াই। তাহলে আমরা দুইটার যেহেতু ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে এটার ক্ষেত্রফল কত?
এক্স স্কোয়ার, এটার ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 160। যেহেতু দুইটাই পূর্ণবর্গ সংখ্যা বলছে, তো এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 144/16। হ্যাঁ, 144/16। তাহলে এক্স সমান হবে 12, ওয়াই সমান হবে 4। হ্যাঁ, এছাড়া কিন্তু আর কোনো পসিবল না। 160কে কিন্তু দুটো পূর্ণবর্গের যদি যোগফল হিসেবে করা যায়, এর বাইরে কিন্তু আর পসিবল না। তো এক্স সমান 12, ওয়াই সমান যে 4 হয়, তাহলে আমরা যদি এখানে একটা অতিভুজ আঁকি, সাপোজ এখানে একটা অতিভুজ আঁকলাম। ওকে, হ্যাঁ, একটা অতিভুজ আঁকলাম। তাহলে এইটাকে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরতে পারি। হ্যাঁ, এটাকে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ধরতে পারি। তাহলে এটার মান কত আমরা পাইছি? এটার মান পাইছি কত? 12। এটার মান পাইছি 4। এটার মানও কিন্তু 12। তার মানে আমরা এখানে যদি এ এবং বি দূরত্ব একটা অতিভুজ ধরি, তাহলে কি হবে? অতিভুজ ধরলে এখানে 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার। হ্যাঁ, তাহলে এ বি বারো স্কয়ার প্লাস 16 স্কয়ার, 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার, তাহলে 144 প্লাস 256 কত হবে? 4 6 10 0, 5 4 9, 10 0, 3 1 4 সমান সমান 20। তার মানে এ ও বির মাঝের দূরত্ব হবে 20। আশা করি বুঝতে পেরেছো। দেন এখানে একটা ধারার অঙ্ক 1 3 5, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এভাবে লাস্টে 9। তো আমরা ধারার সমষ্টি কি জানি? ধারার সমষ্টি জানি 2a প্লাস n মাইনাস 1 d। এখানে এখানে প্রথম পদ সমান সমান এ যদি ধরি 1। হ্যাঁ, প্রতিপদের পার্থক্য, প্রতিপদের পার্থক্য সমান 3 মাইনাস 1 সমান সমান 2। আর n তম পদ 99। তাহলে n এর মান কত হবে? আমরা জানি কি a প্লাস n তম পদ মানে a প্লাস n মাইনাস 1 d ইকুয়াল টু 99। তাহলে এখানে 1 প্লাস n এর মান যেহেতু নাই এখনো, d এর মান হলো 2 সমান সমান 99। তাহলে n মাইনাস 1 এখানে 98, 99 মাইনাস 1 ভাগ 2। তাহলে n এর মান হবে সমান সমান 98 ভাগ 2 সমান সমান 49। n এর মান হবে 49 প্লাস 1 সমান সমান 50। তো আমরা এখন ধারা সমষ্টিটা বের করব। আমরা কি পাইছিলাম? 50 পাইছি n এর মান। হ্যাঁ, n এর মান যদি 50 পেয়ে থাকি, তাহলে ধারা সমষ্টি হবে 50 2 into 1 প্লাস এখানে n এর মান হলো 50, তার মানে 49 d এর মান হলো 2। তাহলে এখানে 25 গুণন 2 প্লাস 98, এখানে 49 গুণন 2 সমান 98, দ্যাট মিন 100, 98 টু 100। তাহলে 25 গুণন 100 সমান সমান 2500। এটা সিম্পল ধারার অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমরা নেক্সট অঙ্কটা করব। 3 থেকে 3072 মধ্যে 4টি গুণোত্তর ধারা বিদ্যমান, যার প্রথম পদ 3, পঞ্চম পদ 3072, মাঝে 4টি পদের সমষ্টি কত? তার মানে আমাদের যেহেতু গুণোত্তর ধারা কি হয়? গুণোত্তর ধারা হয় a প্লাস আর প্লাস আর, এখানে হয় আর স্কোয়ার, আর কিউব, আর 4, আর 5। ওকে,
এটা কিন্তু হয়। তাহলে এখানে এখানে মাঝের 4টি পদের সমষ্টি চাইছে, এই পদটার মান হলো 3072। তাহলে এ আর 5 সমান সমান 3072, এর মান কত 3 ইন্টু r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3072, r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3072 কে যদি 3 দিয়ে ভাগ দিই 1024 সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 10 হলে কিন্তু 1024 হয়, তার মানে 4 টু দি পাওয়ার 5 লিখতে পারি। অতএব আর এর মান হলো 4। আর এর মান যদি 4 হয় আমরা কিন্তু মাঝে 4টা পদ পেয়ে গেছি। তাহলে মাঝে 4টা পদ কি হবে, দ্বিতীয় পদ সমান সমান এ আর সমান সমান 12, 3 4 12। তৃতীয় পদ 3 ইন্টু 4 4 16 সমান সমান 48। চতুর্থ পদ 4 16 64, তাহলে 3 ইন্টু 64 3 4 12 2 192। পঞ্চম পদ 3 ইন্টু, তাহলে এখানে r টু দি পাওয়ার 4, r টু দি পাওয়ার 4 16 16 256, 3 ইন্টু 256 সমান সমান কত হবে, 3 6 18 8 3 5 75 76। তাহলে কি বলছে 4টি পদের সমষ্টি, আমরা যে সমষ্টি করি এই 4টি সমষ্টি করলে কত হবে, 8 2 10 8 18 2 20 0 হাতের 2 6 2 8 8 9 17 4 21 1 22 2 হাতের 2 7 2 9 1 10 1020। এটা হলো এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা করব উক্ত ধারা চতুর্থ পদের হরের সমষ্টিগুলো, অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে দেখো প্রথম পদের হর কিন্তু আসছে 5, হ্যাঁ, দ্বিতীয় পদের হর সমান সমান 25 সমান সমান 5 স্কয়ার, হ্যাঁ, তৃতীয় পদের হর সমান সমান আসছে 625, তার মানে 5 টু দি পাওয়ার 4। তাহলে চতুর্থ পদ কত হবে, চতুর্থ পদের হর হবে, দেখো 2 2 করে বাড়ছে, তার মানে 5 টু দি পাওয়ার 8, 5 টু দি পাওয়ার 8 হবে হর। তার মানে এখানে 625 গুণন 625 সমান সমান 625 গুণন 625, এটাকে আমাদের গুণন করতে হবে। এখন যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম নাই, আমরা ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়াই এটা করব। কিভাবে করব, একদম ট্র্যাডিশনাল নিয়মে করব। 5 5 25 5 হাতের 2 5 2 10 12 2 5 6 30 31, তাহলে 625 50 6 2 12, হ্যাঁ, এটা একটা ঘর কাটা যাবে, 5 6 30 0 হাতের 3 6 2 12 13 3 হাতের 1 6 6 36 37 0 2 6 3 5 8 8 3। এইটা হবে সংখ্যাটা হবে 620। তাহলে অঙ্কগুলো সমষ্টি হবে অঙ্কগুলোর সমষ্টি হবে 3 যোগ 8 যোগ 8 যোগ 6 যোগ 2 সমান সমান 3 8 11 8 19 6 25 2 27। আশা করি বুঝতে পেরেছো। দেন একটা মজার অঙ্ক 3BAA, হ্যাঁ, সংখ্যাটা হলো 3BAA, এটাকে 36 এবং 11 উভয় দ্বারা
উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটির সর্বোচ্চ মান কত হতে পারে। তো আমরা প্রথমে 36 যদি যে বিভাজ্য হয় তাহলে 36 দিয়ে বিভাজ্য হতে গেলে কি করতে হবে, 4 এবং 9 দিয়ে বিভাজ্য হবে। হ্যাঁ, তাহলে 4 দিয়ে বিভাজ্য হলে 4 দিয়ে বিভাজ্য হলে এখানে কি হবে, লাস্টে এ সমান 4 দিয়ে বিভাজ্য হবে, হ্যাঁ। তাহলে এটা 4 দিয়ে বিভাজ্য হলে আমরা যে সর্বোচ্চ মান ধরি 8 হইতে হবে। হ্যাঁ, 8 তাহলে এর মান কি হইতে হবে, এ সমান 4 অথবা 8 হতে পারে। দেখো 8 আমরা ধরে নিলাম, 8 ধরে নিলাম, তাহলে 8 ধরে নিলে সংখ্যাটি হবে, যদি যেহেতু সর্বোচ্চ বলছে আমরা সর্বোচ্চ ধরে চেষ্টা করব, যদি 8 ধরি সংখ্যাটি হবে 3b888 3b888 এটা কিন্তু আবার 11 দ্বারা বিভাজ্য, তার মানে কি হবে 3 + 8 + 8 মাইনাস, দেখো এইটা বিজোড়গুলা যোগ করে জোড়গুলা বিয়োগ করতে হবে। হ্যাঁ, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটা সমান 11 দ্বারা বিভাজ্য হতে হবে, সমান কত হবে, এখানে 8 8 কাটা যাবে, তাহলে 11 মাইনাস বি, তাহলে 11 মাইনাস বি মান কি হইতে হবে, 11 মাইনাস বি মানে বিভাজ্য হইতে হবে। তাহলে 11 মাইনাস বি, এখানে 11 তো বসানো সম্ভব না, 11 বসালে 0 হবে, বাট 11 তো বসানো সম্ভব না, কারণ 11 তো 2 অঙ্কের, এটা একটা বসাতে হবে, তাহলে বির মান 0, তাহলে অতএব বি সমান 0। তাহলে বি সমান যদি 0 হয়, তাহলে সংখ্যাটা এখন বের করি আমরা, বি সমান যদি 0 হয় তাহলে ঘটনাটা কি ঘটবে, তাহলে 30888 এই সংখ্যাটা, এখন দেখি এটা 9 দিয়ে বিভাজ্য হয় কিনা। হ্যাঁ, 3 + 8 + 8 + 8 সমান সমান কত হবে, 11 8 19 3 27, যা 9 দিয়ে বিভাজ্য। অতএব সংখ্যাটি হবে 30888। আশা করি বুঝতে পেরেছো। দেন নেক্সট, দুইজন বন্ধু একটা খেলা খেলছে, দুইজন দুইটি ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়েছে। প্রথম বন্ধু তার কাছে থাকা সংখ্যাকে 2 দ্বারা গুণ করে 3 বিয়োগ করে। প্রথম বন্ধু কি করে, তার প্রথম বন্ধুর সংখ্যা ধরি, প্রথম বন্ধুর সংখ্যা সমান সমান x, দ্বিতীয় বন্ধুর সংখ্যা সমান সমান y। তাহলে প্রথম বন্ধুর সংখ্যা কি করে, 2 দিয়ে গুণন করে 3 দ্বারা বিয়োগ করে। দেখো এখানে 2 দ্বারা গুণন করে 3 দ্বারা বিয়োগ করে, এখানে 3 দ্বারা গুণন করে 2 দ্বারা বিয়োগ করে, এখানে 3টা ধাপ। তাহলে প্রথম বন্ধুর প্রথম ধাপ কি হবে, 2x - 3। তাহলে প্রথম বন্ধুর দ্বিতীয় ধাপ কি হবে, 3 দ্বারা এই সংখ্যাটাকে 3 দ্বারা গুণন করে, আবার 2 দ্বারা গুণন করে 3 বিয়োগ, 2x - 3 - 3, তাহলে 4x - 6 - 3, 4x - 9। তাহলে প্রথম বন্ধুর তৃতীয় ধাপটা কি হবে, আবার সেই 2 দিয়ে গুণ করে 3 দিয়ে বিয়োগ করবে, তাহলে হবে 8x - 18 - 3 সমান সমান 8x - 21।
8x মাইনাস 21 হবে তৃতীয় ধাপ। এবার আমরা দ্বিতীয় বন্ধুর কাছে আসি। এই পর্যন্ত আমরা কেটে দিতে পারি। এবার দ্বিতীয় বন্ধুর কাছে, তৃতীয় বন্ধুর সংখ্যা সমান সমান y। তাহলে 3 দ্বারা গুণ করে 2 দ্বারা বিয়োগ করে, তাহলে 3y মাইনাস 2। এটা কিন্তু হলো প্রথম ধাপ। হ্যাঁ, এটা হলো প্রথম ধাপ। তাহলে দ্বিতীয় ধাপ কি হবে? আবার এটাকে 3 দ্বারা গুণন করে 2 দিয়ে বিয়োগ। তাহলে 9y মাইনাস 6 মাইনাস 2। তাহলে কি হবে? 9y মাইনাস 8। এটা হলো দ্বিতীয় ধাপে আসলো। এবার তৃতীয় ধাপে এটাকে আবার 9y মাইনাস 8 মাইনাস 2 আবার 2 দিয়ে গুণন, তাহলে 27y মাইনাস 24 মাইনাস 2 সমান 27y মাইনাস 26। তাহলে দ্বিতীয় বন্ধুর সংখ্যা আসলো 27y মাইনাস 26, আর প্রথম বন্ধুর সংখ্যা ছিল 8x মাইনাস 21। তাহলে দুইটার সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা সমান করব। তাহলে প্রশ্ন অনুসারে 8x মাইনাস 21 সমান সমান 27y মাইনাস 26। আমরা এক্সটা এক পাশে রাখি, তাহলে এর পাশে কত হবে? 27y মাইনাস 5 বা x সমান 27y মাইনাস 5 ডিভাইড বাই 8। এখন আমরা x এর মান যদি বসাইতে থাকি, 1 বসাইলে এখানে x সমান 1 বসালে আমরা এটা পূর্ণ সংখ্যা ধরে নেব, স্বাভাবিক সংখ্যা যেহেতু বলা নাই, বাট পূর্ণ সংখ্যা না বসালে এটা অনেক হিজিবিজি লাগবে। এখানে 1 বসাইলে এটা 22 হবে, পূর্ণ সংখ্যা হবে না। 2 বসাইলে 54, 5 49 হবে না। 3 বসাইলে এভাবে আমরা দেখতে দেখতে দেখা যাচ্ছে যে যদি আমরা x এর মান 7 বসাই, x সমান 7 হলে কি দাঁড়ায়? 27 গুণন 7 মাইনাস 5 ডিভাইড বাই 8। 7 7 49 9, 7 2 14 99, 5 সমান সমান 184। 8, এটা 8 হবে। তাহলে 8 2 16, 3 8 24। তাহলে x এর মান 7, y এর মান 3। তাহলে সংখ্যার দুটো সর্বনিম্ন পার্থক্য, তাহলে পার্থক্য হবে 23 মাইনাস 7 সমান সমান 16। তাহলে যোগফল কত হবে? যোগফল হবে 7 যোগ 23 সমান সমান 30। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কটা যাব এখন। 1 3 7 15 30 56 98। ওকে, এখন যদি সরাসরি আমরা পার্থক্য দেখি, 2 4 8 15, হ্যাঁ, মেলে না। আবার যদি আমরা গুণোত্তর ধারা কোনো কিছু মেলে না, তা আমরা প্রথমে একটা পার্থক্য, হ্যাঁ, আমরা যদি প্রথম পার্থক্য ধরি, প্রথম পার্থক্য হবে 2 4, তারপর হবে 8, তারপর হবে 15, তারপর হবে 26, তারপরে হবে 2 হবে, এটা 2 42। এখন পার্থক্যের পার্থক্য যদি ধরি, তাহলে এটা হলে দ্বিতীয় স্তরের পার্থক্য। হ্যাঁ, দ্বিতীয় স্তরের পার্থক্য। এখানে হবে 2 4, এখানে 4, তারপরে এখানে হবে 7,
এখানে হবে 11, এখানে হবে 16। না, এটাও কিন্তু হচ্ছে না। এবার আমরা তৃতীয় স্তরের পার্থক্য যাব। তৃতীয় স্তরের স্তরের পার্থক্য। তৃতীয় স্তরের পার্থক্য যাব কি? এখন আসবে 2, 3, 4, 5। তার মানে কিন্তু এখন এই পার্থক্যটা কিন্তু পাওয়া যাচ্ছে, একটা একটা কিন্তু ধারাবাহিকতা পাওয়া যাচ্ছে। তার মানে এইটা কিন্তু হবে বাড়তেছে 2, 4, 3। হ্যাঁ, এখানে বাড়লো কত করে? 2, 4, 7, 11, 16। হ্যাঁ, তার মানে এইটার ভিতরে এইখানে কিন্তু পার্থক্য থাকতে হবে কত? 21, 6। এখানে আসবে 6, তার মানে এটা 21 না কিন্তু। হ্যাঁ, এখানে আসবে হলো 22, 22, 16, 22। দেন এখানে আসতে হবে 2, 4, 7, 11। তো এখানে 22, এটা এই 22 এখানে যোগ হবে। হ্যাঁ, এখানে 22 এখানে যোগ হলে কত হবে? 4, 64। এইখানে 22 যোগ হবে, 64 যোগ হবে, এখানে 64 যোগ হবে। 4 আর 12, 2, 6 আর 15, 16। তার মানে 162 হলো এটার উত্তর। তাহলে উত্তর 162। তো থ্যাংক ইউ। আশা করি তোমাদের প্রস্তুতি, গণিত প্রস্তুতিটা ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।